তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে এত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে যে মেশিনটি রেডি করছি এটা আমার এক পাশের গ্রামের আর কি, সোহাগ ভাইয়ের জন্য। তো ভাইয়ের মূলত আগে একটি হ্যামকো আইপিএস ছিল। তো হ্যামকো আইপিএসের যে সার্কিটগুলো রয়েছে আপনারা সকলে জানেন যে সার্কিটগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু ট্রান্সফরমারগুলো কিন্তু অনেক ভালো থাকে। তো এটি হলো কম্বো 1000 মডেলের একটি ট্রান্সফরমার বা আইপিএস ছিল ওনার। তো ওখান থেকে ট্রান্সফরমারটা খুলে নিয়ে আমাদের এই সার্কিট দিয়ে, আমাদের ডিএসপি পিওর সাইন এফ সার্কিট দিয়ে ভাইকে একটি নতুন কেসিংয়ে করে একটি মেশিন রেডি করে দেওয়া হলো। তো ভাই বলেছিল একটু সুন্দর করে ভিডিও করে দিও, তো এই জন্য মূলত ভিডিও করে দিতেছি ভাইকে। তো ভিডিওর অবস্থা আপনারা সকলেই জানেন যে আমাদের কাজের কোয়ালিটি কেমন। তো রাস্তার সাইডে আমার দোকানটি হওয়ার কারণে একটু নয়েজ আসতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাদের মেশিনটা এখন ব্যাকআপ মোডে আছে। আমাদের এখানে মোটামুটি 500 ওয়াট লোড চলতেছে। তো একটু ডিসপ্লেতে যদি আপনাদের দেখায় যে এই যে দেখেন লোড 518 ওয়াট, এসি এখনও ইন করা হয় নাই, ব্যাটারি ভোল্টেজ 11.2, এসি আউট। তো আমাদের ডিসপ্লে কনফিগারেশনটা হলো এই ইনভার্টার অন অবস্থায় ইনভার্টার অন দেখাবে, এখানে সুইচ টিপ দিলে অফ হবে এবং এখানে সুইচ টিপ দিলে আবার অন হবে। এ হলো এটার সিস্টেম। তো এটা কিন্তু ডিএসপি পিওর সাইন ওয়েভ মেশিন এখন হয়ে গিয়েছে, আগে মডিফাইড সাইন ওয়েভ ছিল। তো ভাইকে কিন্তু হাই হিটসিংয়ের সার্কিট বোর্ড দিয়ে করে দেওয়া হয়েছে। তো ভাই বলেছিল আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই, যেন মেশিনটা অন্তত ভালো হয়। তো এই জন্যই ভাইকে এভাবেই করে দেওয়া হয়েছে। তো মেশিনটাও কিন্তু একদম উন্নত মানের হয়ে গিয়েছে, এটা কিন্তু কোম্পানির থেকেও কোনো অংশে কম না। তো যাই হোক, আমাদের এখানে 500 ওয়াট লোড দেওয়া আছে। তো মেশিনটা আমরা করছি মোটামুটি 700 ওয়াটে ওভারলোড করা আছে। 700 ওয়াট পিওর দেওয়ার পরে মূলত ওভারলোডটা ট্রিপ করবে। একটু ওভারলোড করে দেখায় আপনাদের। আচ্ছা, মোটামুটি 700 ওয়াট এখন চলতেছে। এই উপরে প্রথমেরটা 100 ওয়াট, তারপর 200, 400 আর 100, 500, এই নিচে 200, 700, 500, 200, 700 ওয়াট লোড চলতেছে। এখন আমাদের ডিসপ্লেতে একটু দেখি যে আসলে কত ওয়াট লোড চলতেছে। মোটামুটি 700 ওয়াটই লোড চলতেছে। এখানে যদি একটু ওভারলোড করে দেখায়, 100 ওয়াট একটা দাও, 100 আচ্ছা দাও। তো মোটামুটি আমাদের 800 ওয়াট লোড দেওয়া হয়েছে। এখানে দেখেন 400, 800 ওয়াট লোড দেওয়া হয়েছে। তো এখন দেখেন এই যে এখানে কিন্তু আমাদের ওভারলোড ট্রিপ করছে। তো এই প্রোটেকশনটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, অফ করে 800 পুরো ব্যাস, ওকে। আমি একটু লোডগুলো কমাই নিলাম, এখানে লোডগুলো কমাই নিলাম। 700 ওয়াট চলতেছে। এই যে অটোমেটিক কিন্তু আবার ওভারলোডটা চলে গিয়েছে। যদি এটি অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার, এর জন্য মূলত সামান্য একটু ভোল্টেজ বসে গিয়েছে। তো এই হলো এটার সিস্টেম। তো এই হলো ভিতরের যে অবস্থাটা। এখানে 12 মসফেটের ডিএসপি সার্কিট বোর্ড ইউজ করা হয়েছে। দুই পাশে কিন্তু দুই পাশে মিলে 12টা মসফেট দেওয়া আছে এবং হাই হিটসিং দিয়ে করে দেওয়া। এখন যদি আমরা একটু ইটা দেখি, চার্জিংয়ের বিষয়টা দেখি। তো এখন আমাদের কারেন্টের প্লাগটি পরানো হয়েছে ওখানে। আর একটু ডিসপ্লেতে যদি দেখি আপনাদের এসি ইন কত দেখায়, এসি ইন কত হইতেছে এই ভোল্টেজটা দেখতে পারবেন। এসি ইন 220 ভোল্ট, এবং এখানে আমাদের চার্জিং হইতেছে কত অ্যাম্পিয়ার, এটা যদি দেখায় অ্যাভারেজে 13 অ্যাম্পিয়ারে চার্জ হইতেছে।
এভারেজে 13 অ্যাম্পিয়ারের চার্জ হইতেছে এবং আমাদের ডিসপ্লেতে কত দেখায় দেখি 11-12 আশেপাশে শো করবে, কখনো 11 দেখাবে কখনো 12 দেখাবে। 1 অ্যাম্পিয়ার একটু কম বেশি হয় আর কি। তো এই হলো এটার সিস্টেম। এখন কিন্তু চার্জিং হইতেছে। অনেকেই বলেন যে ভাই কত ভোল্টেজে গিয়ে এটা অটো কাট সিস্টেম আছে কিনা। এই যে এখন দেখেন 12 অ্যাম্পিয়ারে চার্জ হইতেছে। তো এটা কিন্তু 14.1, এটা নিজের মতো করে ক্যালিব্রেশন করে নেওয়া যায়। 14.1 বা 14.4-এ যে অটো কাট হয়ে যাবে, ব্যাটারি ভোল্টেজ যখন 14.4-এ যাবে তখন এটা অটোমেটিক চার্জিং নেওয়া বন্ধ করে দেবে। আবার দেখা যাচ্ছে যে লো কাট কততে করবে, তো এটা 9.8-এ গেলে লো কাট ট্রিপ করবে এবং পুরোপুরি 9 ভোল্টে গেলে একদম মেশিনটি বন্ধ হয়ে যাবে। এগুলো এটার সিস্টেম। তো দর্শক, এই হলো মেইন যে বিষয়টি আমাদের ডিসপ্লে কনফিগারেশন। তো আশা করি ডিসপ্লে কনফিগারেশনটা বুঝতে পারছেন। তো আপনাদের যদি এরকম হ্যামকো বা লুমিনাস সাইন ওয়েভের যে ট্রান্সফরমারগুলো থাকে নষ্ট হয়ে পড়ে আছে, কিন্তু ট্রান্সফরমারটা ভালো আছে, তো এরকম মেশিন থাকলে কিন্তু আপনারা এরকম ডিএসপি সার্কিট দিয়ে করে নিতে পারবেন। তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ করে দেওয়া যাবে। আর এরকম যারা নতুন আইপিএস রেডি করে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যে উপরে দেখেন যে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে। তো দর্শক, ভিডিওটি এতদিন পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।